সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সোনামুড়ি প্রেস ক্লাব। শনিবার বিকেলে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। সোনামুড়ি প্রেস ক্লাব সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়ি পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানিম, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব। এই সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সোনামুড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন পাটোয়ারি, সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর, সাবেক সহ সভাপতি মোহাম্মদ হোসেন মাস্টার, প্রেস ক্লাবের আজীবন সদস্য জাবেদ আলম কিরণ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক টি এ সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাসুম, কার্যকরী সদস্য মাহফুজ আলম ভূঁইয়া, সদস্য ইয়াসিন আরাফাত, হারিস মুন্সিম। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সোনামুড়ি পয়জিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শফিকুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার জানাজার নামাজে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি তারই প্রমাণ করে। তার সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের কারণে তিনি সবার অন্তরে স্থান করে নিয়েছেন। দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু তিরোধান চলে যাওয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের এবং আলোচনা মিলাদ মাহফিলের প্রিয় সভাপতি, প্রেস ক্লাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার উপজেলা পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগণ, বর্তমান কমিটির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া একটি নাম, এখন এটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেগম খালেদার নামটাই সারা বিশ্বে পরিচিত হয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের প্রতীক। বিশ্বে গণতন্ত্রে যারা আন্দোলন করবে, গণতন্ত্রের অধিকার আন্দোলন করবে, বাংলাদেশের বেগম খালেদার নামটাই তাদেরকে সাহস যোগাবে। বেগম খালেদা আন্দোলনকারীর জন্য একটা সাহসের নাম হয় বেগম খালেদা। বেগম খালেদা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি দলীয় বিএনপির চেয়ারপারসন থাকতে পারেন, উনি বিএনপির সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে, পার্লামেন্টে প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি যে সর্বজন সম্মানিত একটা ব্যক্তি ছিলেন, তার ঐতিহাসিক জানাজায় প্রমাণ করে। এবং তার কি জনপ্রিয়তা ছিল সার্বজনীন। ব্রিটেনের রানী যেভাবে ইংল্যান্ডের সকলের নিকট সম্মানিত, সকলের কাছে সকলের নিকট প্রিয় ব্যক্তিত্ব, সকল ব্রিটিশ ইউনাইটেড কিংডমে যারা বসবাস করে তাদের রানী হল একটা জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশও সকল মানুষের একটা অভিভাবক হিসাবে ছিলেন বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যু জাতীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি জীবনে কখনো গণতন্ত্রের প্রশ্নে, দেশ স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, অধিকারের প্রশ্নে আপোষ করেন। জীবনের শুরুতেই, রাজনৈতিক জীবনের শুরুতেই মহাঝড়, মহাপ্রলয় এসেছিল, জেলে যেতে হয়েছিল। শেষে এসে সন্তান হারিয়েছে, তাকে কিন্তু
স্তব্ধ করতে পারেনি। বড় সন্ধ্যা জনাব তারেক রহমান রিমান্ড নিয়ে টর্চার করেছে। তাকে 17 বছর বিদেশে এসে অবস্থান করছিলেন, বিদেশ থেকে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। বেগম খালেদা জিয়াকে মিথ্যা হামলা জেলে দিয়েছে, তাকে স্তব্ধ করতে পারেনি। মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।